সাহায্য না আছে। আমরা হাজার হাজার লোকের কাছে কেউ 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে সেগুলো 500 টাকা দিয়ে করতে করতে আস্তে আস্তে এই বাড়িটা আছে। এটা একদম বিজ্ঞান ভবন, মানে এখানে অন্য কিছু হয় না, খালি বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা হয়, অন্য কিছু নিয়ে আছে। এবং ভলেন্টারি সার্ভিস যা দিয়ে আমরা সোশ্যাল সার্ভিস নিয়ে আমরা চিন্তা করি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান হচ্ছে কি সম্পূর্ণ করে একটা স্বেচ্ছাসেবী জনবিজ্ঞান সংগঠন। এখানে অন্য কি এখন আমরা এখানে যারা আসে কাজ করে তারা কেউ পেইড না, হয় স্টুডেন্ট হোক বা যে কোনো শিক্ষক হোক, প্রত্যেকেই যখন স্বেচ্ছায় তার ফ্রি টাইম থাকে, যে সময়টা সে দিতে পারে সেই সময়টা আমরা বলি সোশ্যাল সার্ভিসের জন্য। আমরা যেহেতু সমাজের অনেক কিছু তখন আমরা পিছিয়ে আসি, এই মানুষকে সচেতন, আমাদের মূল কাজটা হচ্ছে মানুষকে সচেতন করা, বিজ্ঞান চেতনা প্রসারের কাজ আমরা করি। এই বছরটা হচ্ছে বিজ্ঞান মঞ্চের 40তম বর্ষ আর কি, মানে 1986 সালে 29শে নভেম্বর হচ্ছে আমরা শুরু করেছিলাম। এই 2025-এর 29শে নভেম্বর হচ্ছে 40 বছরে পড়লো। এই জন্য 1 বছর ধরে এই বিজ্ঞান চেতনা প্রসারে নানা মানে আমরা প্রোগ্রাম নিয়েছি আর কি। একটা বড় প্রোগ্রাম হচ্ছে 1 জানুয়ারি, মানে সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন থেকে 30শে জানুয়ারি হচ্ছে গান্ধীজির মৃত্যু দিবস। এই 1 মাস আমরা বলছি বিজ্ঞান অভিযান করব, বিজ্ঞান জাঠা বা বিজ্ঞান অভিযান, মানে সারা রাজ্যে সব জেলায় সমস্ত গ্রামে কলেজে মানে বিজ্ঞানের কথা নিয়ে, যুক্তির কথা নিয়ে, বিজ্ঞান মনস্কতার কথা নিয়ে আমরা গ্রামে গঞ্জে ছুটব আর কি। এবার ঠিক করেছি কৃষকদের সঙ্গে কথা বলবো, আমরা শ্রমজীবী মানুষদের সঙ্গে কথা বলবো, আমরা মিড ডে মিল যারা রান্না করে তাদেরকে তো বিজ্ঞানের কথা বলা দরকার, বিজ্ঞান মনস্কতা, তাদের সঙ্গে কথা বলবো। যারা বাড়ি বাড়ি কাজ করে সেই মানুষদের সঙ্গে কথা বলবো, যারা টোটো চালায় তাদের সঙ্গে কথা বলবো, যারা গিগ ওয়ার্কার মানে ওই যে আমাজন বা বিভিন্ন খাবার দাবার পৌঁছাচ্ছে তো জোয়ার গ্রামাতে, তাদের সঙ্গে কথা বলবো। আমরা ঠিক করেছি আমাদের চড়াই জোয়ার্সের যত চা বাগান আছে প্রত্যেকটা চা বাগানে তো একদিন করে উইকলি বাজার বসে আর কি, সেই বাজারগুলোতে আমরা প্রোগ্রাম করবো আর তাদেরকে ধরার জন্য। আর কৃষকদের ছোটো ছোটো করে কৃষকদের সঙ্গে বলবো আর বড়ো করে বলবো। হ্যাঁ, কৃষকদের তো প্রচুর ইনপুট দেওয়ার ব্যাপার আছে, তারা কী সার ব্যবহার করছে, কী পেস্টিসাইড ব্যবহার করছে, কতটা জল ব্যবহার করছে, আদৌ মাটির জৈব সার সম্বন্ধে আর কি, জৈব সার সম্পর্কে উৎসাহ দেওয়ার জন্য, প্লাস মাটির গুণাগুণটা জানে কিনা, কতটা কি পরীক্ষা করাচ্ছে কিনা, এইভাবে। বা পুরনো যে আমাদের যে দেশের যে বীজগুলো ছিল আর কি, ধানের বল বা অন্যান্য যেগুলো, সেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো অলরেডি হারিয়ে গেছে স্যার আমাদের সয়েলের যেগুলো আর কি ছিল বীজ। হ্যাঁ, আমাদের জল মাটি বাতাসের সঙ্গে যারা সবচেয়ে বেশি পরিচিত, সেই সমস্ত ফসলকে ফিরিয়ে আনতে হবে, এটা একটা আওয়াজ উঠেছে আর কি, সেই নিয়ে ওদেরকে বলতে হবে। ধান, প্রচুর ধরনের ধান ছিল আমাদের এই অঞ্চলে আর কি, সেই ধানগুলোকে ফিরিয়ে আনতে হবে, চেষ্টা করছি আমরা। আমাদের সঙ্গে কৃষি বিজ্ঞানীরা যুক্ত হচ্ছেন, তারা ভাবনা চিন্তা করছেন। আমরা বড় একটা সেমিনার করছি এই জন্য 21শে ডিসেম্বর রামকৃষ্ণ দীনবন্ধু মঞ্চে 1টা থেকে একটা বড় সেমিনার হচ্ছে। 6টা বিষয়ের উপরে মানুষ কথা বলবেন, কৃষি বিজ্ঞানীরা আসবেন, ওখানে চা বাগান শিল্পের উপর কথা বলবেন, পর্যটন শিল্পের উপরে কথা বলবেন, নদীর উপরে কথা বলবেন, ইকোলজিক্যাল সায়েন্স মানে আমাদের ফরেস্টের উপরে কথা বলবেন, ফরেস্টে যারা ডিওফো ছিলেন তারা আসবেন, এরকম বিভিন্ন